এই সময় কচি পটল দিয়ে হালকা ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। হ্যালো ফ্রেন্ডস, বাঙালি রান্নার সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি আলু পটল দিয়ে মাছের ঝোল। ঘরে থাকা খুব কম তেল মশলা দিয়ে ঝটপট রান্নাটা করে নেওয়া যায়। গরম ভাতে এই মাছের ঝোলের স্বাদ অসাধারণ। দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি। প্রথমে মাছের মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ জিরের গুঁড়ো, 1.5 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ দিচ্ছি ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো। এর বদলে আপনারা কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা করতে পারেন। 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 চামচ দেবো আদা বাটা, আর অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি। আর দুটো ছোট তেজপাতা আমি একটু ছোট টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এভাবে করে তেজপাতা যদি মশলার সঙ্গে দিয়ে কষিয়ে নেওয়া হয়, ঝোলের স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। অল্প করে জল দিয়ে গুঁড়ো মশলাটা গুলে নেব, মশলা কষাতে সুবিধা হবে। যদি আপনারা শিলেতে গোটা জিরে 1.5 চা চামচ, গোটা ধনে 1.5 চা চামচ, অল্প একটু আদা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে বেটে মশলাটা তৈরি করেন, ঝোলের স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। আলু পটল দিয়ে মাছের ঝোল করার জন্য 4 পিস রিং পিস পোনা মাছ ভালো করে ধুয়ে 1 টেবিল চামচ নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি। আপনারা পোনা মাছ ছাড়া যে কোনো ছোটো বড়ো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা করতে পারেন। একটা মিডিয়াম সাইজের আলুর খোসা ফেলে লম্বায় 4 টুকরো করে কেটে নিয়েছি, আর 3টে পটল অল্প করে খোসা ফেলে লম্বায় কেটে নিয়েছি। এখনকার পটল ভীষণই কচি, তাই অল্প করে খোসা রেখে যদি পটলটা কাটা হয়, ঝোলে পটলটা খেতে ভালো লাগে। আলু পটল এখানে ধোয়া আছে, চাইলে আপনারা আলু দিয়েও শুধু করতে পারেন। এবার রান্নাটা করে নেব। গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। চাইলে রান্নাটা আপনারা সাদা তেলে করতে পারেন। তেলটা হাই ফ্লেমে ভালো মতন গরম করতে দিতে হবে। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 চিমটি মতন নুন এর মধ্যে দিয়ে দিলাম। নুনটা দিলে মাছ করার আগে লেগে থাকবে না, খুব সহজে কিন্তু মাছটা উল্টানো যাবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নুন হলুদ মেখে রাখা 2 পিস মাছ এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি 2 মিনিট মাছটা একটু হতে দেবো। একটা পিঠ হয়ে গেলেই মাছটা আমি উল্টে দেবো। সবসময় মাছ কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজবেন। হাই ফ্লেমে ভাজলে মাছের উপরের অংশটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতর থেকে কিন্তু মাছটা ভালো মতন ভাজা হবে না। এতে ঝোলের স্বাদও ভালো হবে না, আর মাছ খেতেও ভালো লাগবে না। ঝোলের মাছ কিন্তু খুব বেশি আবার কড়া করেও ভাজবেন না, মিডিয়াম করে ভাজবেন, তাহলে ঝোলটা খেতে ভালো লাগবে। মাছ উল্টে পাল্টে দেখুন এখানে আমি হালকা লালচে করে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন মাছটা ভেজে নিতে পারেন। মাছ এখানে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 পিস মাছ আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে বাকি 2 পিস মাছ দিয়ে দেবো। একইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট সময় ধরে উল্টে পাল্টে মাছটা হালকা লালচে করে ভেজে নেব। সব মাছ এখানে ভাজা হয়ে গেছে, এটা পাত্রে তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলের মধ্যেই কিছু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। 1/2 চামচ গোটা জিরে দিচ্ছি, ছোটো দেখে একটা দারচিনি, একটা ছোট এলাচ আর 2টো লবঙ্গ। চাইলে আপনারা তেল দিতে পারেন, আমি তেল দিলাম না। তারপরেই ধুয়ে রাখা আলু পটলগুলো দিয়ে দেবো। আলু পটলটা দিয়ে দেবো অল্প করে 1/2 চামচ মতন নুন আর অল্প করে একটু হলুদ গুঁড়ো। নুন হলুদটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 2 মিনিট আলু পটলটা হালকা করে ভেজে নেব। চাইলে আপনারা তেল দিতে পারেন, আমি আর তেল দিলাম না। আমি তো ঢাকা দিয়ে আলু পটলটা 2 মিনিট ভেজে নেব। এভাবে করে ভাজলে ভালো মতন ভাজাও হবে, আলু পটলটা একটু নরমও হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম। দেখুন আলু পটল এরকমই হালকা করে ভেজে নিতে হবে। ঝোলের পটল যেহেতু, এর থেকে বেশি ভাজার দরকার নেই। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এর মধ্যে গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে একটুখানি মিশিয়ে নিয়ে বাটিটা ধুয়ে অল্প একটু জল দেবো। 1/2 টমেটো এখানে স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে অল্প করে একটু চিনি দিচ্ছি। আমি নুন পটল ভাজার সময় দিয়েছিলাম, সেজন্য দেবো না। অল্প করে চিনি দিলে টমেটোর টক ভাবটা কেটে যাবে, আর সুন্দর মশলার মধ্যে একটা কালারও হবে। আমি খুন্তি দিয়ে টমেটোগুলো একটু ম্যাশ করে দিচ্ছি। ভালো মতন কষিয়ে নিতে হবে। এর থেকে যখন তেল ছাড়বে তখন অল্প করে একটু জল দিয়ে দিতে হবে। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে। যারা ঝাল কম খান গোটা দিয়ে রাখবেন, সুন্দর একটা ফ্লেভার হবে। যখন এই জলটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দেবে, তখন মনে করবেন মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। অল্প অল্প করে জল দিয়ে মশলা কষালে মশলা ভালো মতন কষানো হয়, ঝোলের স্বাদ ভালো হয়। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ভালো মতন মশলা কষানো হয়ে গেছে। এবার বেশ খানিকটা জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম ঝোল রাখতে চান সে অনুযায়ী এখানে জলটা দেবেন, আর গরম জল ব্যবহার করবেন, এতে ঝোলের স্বাদটা ভালো হবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে ঝোলটা ফোটার জন্য। ঝোল এখানে ভালো মতন ফুটে গেছে। ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো ঝোলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে বা লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট হতে দিতে হবে। মাছ আর আলুটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু হয়ে যাবে।
মাঝে কিন্তু ঢাকা খুলে একটু চেক করে নেবেন। আমি 4 মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম। আলু মাছ ভালো মতন এখানে সেদ্ধ হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি দেখুন আলুটা ভালো মতন গলে গেছে আর পটলও ভালো মতন গলে গেছে। এই সময় একটু চেক করে নেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন। আমি দেখে নিয়েছি আমার কিছু লাগবে না, আর 2 মিনিট ভালো মতন ফুটিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। আমি এরকমই কিন্তু ঝোলটা রাখবো, একটু হালকা ঝোল রাখছি। আপনারা যে যেরকম ঝোল রাখতে চান দেখে নামিয়ে নিতে হবে। মাছের ঝোল আমার এখানে হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, সার্ভ করার জন্য পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আলু পটল দিয়ে হালকা মাছের ঝোল। গরম ভাতে এই মাছের ঝোলের স্বাদ কিন্তু অসাধারণ। খুব কম উপকরণ দিয়েই ঝটপট রান্নাটা করে নেওয়া যায়। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক করি, সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।